স্থগিত করতে আপনারা করেন, সমস্যা নাই তো। আমরা গণতন্ত্র মানেই আপনার পাল্টাপাল্টি। আমরা 28 তারিখে গণতন্ত্র মানে হচ্ছে গণতন্ত্রের দুইটা আমরা একাধিকের আপনি দেখুন প্রতিযোগিতা তো মনে করেন আপনাকে স্মরণ করে দিই, কোনো সুযোগ নাই। বিএনপিকে আসলে গণতান্ত্রিক কিছু চর্চা শিখে আসতে হবে। প্রয়োজনে সে ওই যে ভাইদের কাছ থেকে কিছু মনে করেন কোচিং সিস্টেমে শিখে আসে। দেখেন আমি একটা কথা বলি, যদি আমি একটা কথা বলি, জাস্ট কথা হচ্ছে নৌকা ধানের শীষ, ঠিক আছে? আচ্ছা, যদি ধানের শীষ নাও আসে, নৌকাকে হারাইলেই তো ধানের শীষে জেতা, ঠিক না? তাহলে গত নির্বাচন, আমার কথা বলে উনারা নির্বাচনে না আসুক, নৌকা এবং স্বতন্ত্র যখন আপনার নির্বাচন করে, ওনার মাথায় গিলু থাকলে ওনারা স্বতন্ত্রকে ভোটে মানে লোকজনকে ভোট দিতে নিষেধ করতো না, বলতো যা ভোট দাও দিয়া নৌকার বিপক্ষে যে আছে তাকে প্রতিটা দাও, নৌকা হারলেই তো তার লাভ। আপনি দেখাবে ওনারা বোঝে গণতন্ত্র, ওনারা বলে যে গণতন্ত্রে ভোট না দেওয়া মানে কি জানেন? যিনি ক্ষমতাসীন তাকে মৌন সমর্থন দেওয়া। আপনি ডাইরেক্টলি দেখেন যে ইয়েতে আপনার ইউএনএ, ঠিক আছে, ইউএনএ যে সমস্ত ভোট হয়, যারা ভোটদানে বিরত থাকে, ভোটদানে বিরত থাকা মানে কি? ভোট মানে সব জায়গায় এক, গণতন্ত্র সব জায়গায় এক। ভোটদানে বিরত থাকা মানে আপনি ক্ষমতায় আছেন, আমি আপনাকে মৌন সমর্থন দিলাম, প্রত্যক্ষ দিলাম না, ঠিক আছে? আর আমি বুঝতেছি আমি ভোট না দিলেও আপনি থাকবেন, সেজন্য আমি যাই নাই। আপনি গণতন্ত্রের বিরোধীদের একটাই বিপক্ষে দাঁড়াইতে হবে, বিপক্ষে ভোট দিতে হবে, সরকারের বিপক্ষ পার্টিকে জেতাইতে হবে। ওনারা সেটা পারে, ওনাদের মাথা সেটা আছে ঘিলু আছে, ওনাদের আসলে জনসমর্থনিত নয়, ওনাদের কথা কেউ আপনার বিশ্বাস করে? আসল কাহিনী হচ্ছে ওনারা যে এই যে টকশোয় বলে 15 বছর বলতেছে, এটা কি মানুষ একটা বিনোদন হিসেবে নেয়? বিনোদন বলতে আমরা যখন সিনেমা দেখছি সেরকম আপনার মনে করেন টকশো দেখে আপনার মনে করেন যে মানুষ আপনার মনে সময় কাটায়, এর বাইরে আর কিছু না। আর একটা কথা আমি জাস্ট বলি, উনি আমার এলাকা নিয়ে একটা কথা বলছে, ঠিক আছে? আমাকে যদি আর একটা চান্স দেন তাহলে আমি সেটা নিয়ে, আপনি যেটা আমি ওই যে জাস্ট মাসুদ ভাইয়ের একটা ইয়ের আপনার কথা বললাম, এই যে মানে আমাদের সিরাজগঞ্জের কথাতে যেগুলো আপনার উনি যে মারামারি